কিলা ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুল ওয়ালিদাইহি ক্বালা নাম ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু ফায়াসুব্বু উম্মুহু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা লম্বা একখানা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহগুলির মধ্যে একটি হলো মানুষ তার পিতামাতাকে গালি দেওয়া। কবিরা গুনার মধ্যে একটা যে আপন পিতামাতাকে কি দেওয়া। তাহলে প্রত্যেক পিতামাতা কি সন্তান কি তার পিতারে গালি দেয়? নবী সাহাবা একরামও বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকে তো তার পিতামাতারে গালি দেয় না। তো বলে কেমনে গালি দেয় শুনো। বলছেন যে গালি দেয় এরকম। প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ কি তার পিতামাতাকে গালি দেয়? তিনি বললেন হ্যাঁ, পিতামাতারে কি দেয়? গালি দেয়। বলে কেমনে দেয় গালিটা? তিনি বুঝাইলেন এইভাবে যে কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, আমি যখন মনে করেন আরেকজনের বাপ মারে গালি দেয়, তাহলে কে গালি দিব? বাপ মারে গালি দিলে তাহলে সেই ব্যক্তি প্রথম গালিদাতার পিতাকে গালি দেয়। যে গালি দিল তাহলে সে আবার তার পিতারে গালি দেওয়া ফিরাইয়া। অনুরূপ সে যখন কারো মাতাকে গালি দেয় তো আবার ফিরাইয়া তার মাতারে গালি করে। সুতরাং ঝগড়া লাগলে এটার থেকে খবরদার, পিতা মাতার নামলে কখনো গালি দিলে এই গালিটা কার কাছে আয়ে? বাপেরে গালি দিলে ফিরাইয়া আবার বাপেরে গালি দেওয়া হয়। মারে গালি দিলে আবার মারে ফিরাইয়া গালি দেওয়া হয়। কথাটা এইভাবে বুঝা, এটা বুঝা নিয়ে। অন্যের পিতামাতাকে গালি দেওয়া মানে নিজের পিতামাতাকে গালি দেওয়া। কথা কি বুঝাইতে পারছি? ঝগড়া করছেন, এই করছেন, সে করছে, দুষ্টি তালে একজনের কথা কাটাকাটি উনার লোকে করবেন, কিন্তু বাপ মার সাথে তুল্লা গালি দিবেন। দিলে নিজের পিতামাতাকেই যেন গালি দিলেন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যেন আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিচ্ছি।